আসসালামু আলাইকুম। আমি রাজিয়া ডেইলি ব্লগ চ্যানেল থেকে প্রতিদিনের মতো আবারও ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আমার কলিজার ভাই বোনেরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আজকে নতুন বছরের প্রথম দিন। আজকে সূর্য না উঠেই নেই, আকাশে সূর্য ওঠেই নাই। অনেক শীত। আর এই শীতে পিঠা না বানালে কেমন হয় বলেন তো আমার বন্ধুরা। তাই তো চলে আসলাম পিঠা বানানোর কাজে। আর আমার ঘরে তো চালের আটা নাই। ভাবলাম আটা নাই তো কি হয়েছে, চাল তো আছে। আমি এই যে চালগুলো অনেক আগের চাল, তাই পরিষ্কার করে ঝেড়ে নিতেছি। এই চাল ভিজে রাখবো, তারপরে ব্লেন্ডার করে তারপরে পিঠা বানাইবো। আপনারা আমার সাথে থাকবেন, পুরো ভিডিও দেখবেন, ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য আমার মন থেকে দোয়া এবং ভালোবাসা। এই তো আমি এখন চালগুলো ভিজে রাখবো, তারপরে আমি ব্লেন্ডার করে নিব। আর আমার এমনিতেই অনেক ঠান্ডা, কাশি, জ্বর, তারপরও ঠান্ডা পানি, বাপরে বাপ, কিছু করার নেই। মজা করে খেতে হলে তো কষ্ট করতেই হবে। আমি এই ঠান্ডা পানি দিয়ে চালগুলো পরিষ্কার করে ধুয়ে নিতেছি। আর আমি আজকে দেখাবো আমার ইনকামের টাকা দিয়ে আমি কি কি কিনেছি। আর এই তো দোকানে এই ছোলাগুলো এক সিপির মধ্যে পড়েছিল, বিক্রিও করে না, খাওয়াও হয় না। তাই ভাবলাম যে ছোলা কটা নিয়ে যায়, ভিজে রাখি, সিদ্ধ করে মুড়ি মেখে খাওয়া যাব। আর এই দুধগুলো এনেছে অনেক দিন হয়, আমার আব্বা ফ্রিজেই পড়েছিল। ভাবলাম এই দুধগুলো বের করে নেই, কাজে খাটাই। আর পিঠা বানানি মানেই ঝামেলা, খেতে অনেক মজা কিন্তু বানানো অনেক কষ্টকর একা হাতে। আর আমি বলেছিলাম আমার ইনকামের টাকা দিয়ে এই যে আমি কি কিনেছি। আমি এই যে কারেন্টে রান্না করি, এই চুলাটা আমার টাকায় কিনেছি। এই যে আমার শখের একটা ব্লেন্ডার। আমার 25 বছর সংসার লাইফে আমার অনেক শখ ছিল একটা ব্লেন্ডার কেনার, আমি ব্লেন্ডারটা কিনেছি। একটা আইস কুকার কিনেছি। আর এই যে হাঁড়ি পাতিল ধোয়ার একটা, এটাও আমি কিনেছি। এই যে আমার সোফা দেখতে পাচ্ছেন, এই সোফার কিন্তু এখনও কভার কেনা হয় না, এই সোফাটা আমি কিনেছি। এই যে আমার প্রয়োজনীয় কাপড় ধোয়ার যে একটা ওয়ারড্রোব, এটাও আমি কিনেছি। আর এই যে ওয়ালে যে দেখতেছেন তিনটা ওয়ালমেট, এই তিনটা ওয়ালমেট কিন্তু আমি কিনেছি। আর আপনাদের ভাইয়া কিনেছে এই যে দেওয়াল ঘড়িটা। আর যে ওয়ালে যে দেখলেন ওয়াইফাইয়ের লাইন, ওই আউটারটা কিনেছে। আর এই যে সোফা কিনেছি আমি, আবারও টাকা যে একটু একটু করে জমাচ্ছি এই সোফার ফর্ম কভার কেনার জন্য। দোয়া করবেন আমি যেন খুব তাড়াতাড়ি সোফার ফর্ম কভার কিনতে পারি। আর এই যে ড্রেসিং টেবিল দেখতেছেন, আমার অনেক দিনের শখ ছিল যে লং একটা ড্রেসিং টেবিল কিনবো, যাতে আমার পাও থেকে মাথা পর্যন্ত শাড়ি পরলে দেখা যায়। আমি অলরেডি কিনে ফেলেছি। আর এগুলো সব সেগুন কাঠের। আর এই খাটটা আপনার ভাইয়া কিনেছে। আর এই খাটের উপর যে কম্বল দেখতেছেন, তোষক, এগুলো আপনার ভাইয়া কিনেছে। আর এই দেখেন আমার ছেলে আমার জন্য নতুন বছরের নতুন দিনে গিফট এনেছে কতগুলো। বলতেছে আম্মু তুমি তো এই চকলেটগুলো কোনো দিন খাও নাই, তাই তোমার জন্য এই যে একটা একটা করে সব রকমের চকলেট নিয়ে এসেছি। আমি আবার আমার ছেলের সাথে গল্প করেছিলাম যে আমরা ছোটোবেলায় স্কুলে যাইতাম 2 টাকা নিয়ে, 1 টাকার 4টে চকলেট কিনতাম। আর 1 টাকার ওই যে হজমি করে কয়, সেই হজমি কিনতাম, কিনে খাইতাম। আর তোমরা তো 10-20 টাকা দিলে নেও না। তাই আমার ছেলে বলতেছে তোমার জন্য দেখো অনেকগুলো গিফট এনেছি, তুমি তো কোনো দিন খাও নাই। এইগুলো কিন্তু সব আমাদের দোকানেরই। ও আমাদের দোকান থেকে একটা একটা করে সবগুলো চকলেট
নিয়ে এসেছে, বলতেছে এগুলো তোমার গিফট। আমি এগুলো তো খাই না। কয় জীবনে খাও নাই, তে তোমার জন্য তাই নিয়ে এসেছে, তুমি খাও। তাই আমি একটু আপনাদেরকে শেয়ার করলাম। অনেক আইটেম একটা একটা করে এনেছে, মানে যে হিসাব করে শেষ করা যাবে না। এগুলো তো আমি একটাও খাবো না, যাই হোক ওরাই খাবো। আমার নাম ওদের কাম। এটা কফি চকলেট, এটাও কফি চকলেট, অনেকগুলো এনেছে। আর আমার তো যে বলছি আমার ঠান্ডা মানে সারতেছেই না, কি করি। এই যে তুলসীর পাতা দিয়ে চা বানায় খাইতেছি। আর ওষুধ তো খাইতেছি, তার পাশে আমি এই যে চা, রং চা বানায় তুলসীর পাতা দিয়ে চা মানে সকাল বিকেল খাইতেছি, তারপরেও আমার ঠান্ডা কমতেছে না, কিছু বুঝি না। আজকে ভাবলাম যে গুড় দিয়ে চা বানাবো, তাই তুলসীর পাতা দিয়ে দিলাম, লবঙ্গ দিয়ে, তেজপাতা, গুড় দিয়ে চা বানাইলাম। আর এই চাটাই এখন আমি খাবো। আর ভাত তুলে দিলাম চুলায়। কাল তো আমার এই পাতিলের ঢাকনা পরে ভেঙে গিয়েছে, আপনাদেরকে শেয়ার করেছি। তাই কি করব, ওই যে একটা থাল ছিল, সে থালই আমি ভাতের পাতিলের উপর দিয়ে দিলাম। আর আজকে আমি রান্না করব বেগুন, মূলা, আলু দিয়ে পাঙ্গাস মাছের ঝোল। রান্নাটা আমি দেখাবো না। যাই হোক, আমি এই যে একটা বিস্কুট নিয়ে নিয়েছি, বিস্কুট দিয়ে চা খাবো আর তরকারি কেটে নিব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আমি ভিডিওটা এখানেই শেষ করে দিব। আর রান্নার ভিডিওটা যদি আমি দেখাতে চাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি আর রান্নার ভিডিও দেখাবো না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।